কাপ চা বানাই স্বামীর জন্য, আদা দেব, একটু এলাচ দিব, চিনি দেব সামান্য। এক কাপ চা বানাই স্বামীর জন্য। আচ্ছা, তুমি গান বাদ দিয়ে চাটা বানাই একটু আমার দাও, আমি খেয়ে বাজারে যাই। বাজার কি কি লাগবে সেটা তুমি বলো। বাজারে গিয়ে আগে ওয়াইফাই বিলটা দিও, তারপরে বাকি খরচ। তোমার এই মাসে মাসে ওয়াইফাই বিল দিতে দিতে আমি ফকির হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি বাজার গিয়ে তোমার ওয়াইফাই বিল দিয়ে তারপরে খরচ করে নিয়ে আসবো, তুমি থাকো। আচ্ছা, বাজার যাওয়ার আগে চাটা খেয়ে বলো কেমন হয়েছে। তোমার চা তুমি বসে বসে খাও, আমি খাবো না, আমি বাজার গেলাম, তুমি থাকো। দারোগা বাবু, আমি আপনারে আগেই কইছিলাম গ্রামে ওয়াইফাই দেন না, এখন আরো ওয়াইফাই দেন। কেন ভাই, গ্রামের মানুষ কি ওয়াইফাই চালাতে পারে না? তাদেরকে ওয়াইফাই চালানোর অধিকার নাই নাকি ভাই? আপনারা শহরে থাকেন বলে কি আপনারা একাই ওয়াইফাই চালাবেন? আমরা গ্রামে থাকি বলে কি আমাদের ওয়াইফাই চালানোর কোনো অধিকার নেই? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আইন সবার জন্য সমান। গ্রাম কিংবা শহরে সবাই ওয়াইফাই চালাতে পারে। দারোগা বাবু, তা তো ঠিক আছে, কিন্তু গ্রামে কিছু ক্ষেত আছে যারা যেখানে সেখানে ভিডিও করে, এর জন্যই তো এত সমালোচনা। ভাই, তোমাদের শহরের মেয়েরা পার্কের ভিতর নাচলে সেটা হচ্ছে মডেলিং স্মার্ট, আর আমাদের গ্রামের মেয়েরা একটু নাচলে সেটা হয় খ্যাত। গ্রামের মেয়েরা স্বামীর জন্য পান বানাতে গিয়ে যদি একটু গান বলে সেটাকে তোমরা খ্যাত বলো। শহরের মেয়েরা যদি স্বামীর জন্য পেট বাইর করে নাচে তোমরা সেটা তো কমেন্ট করো, ওয়াও নাইস। আর ভাই, তোমাদের একটা অভ্যাস হয়ে গেছে কোথায় কোথায় গ্রামের ছেলে মেয়েকে খ্যাত বলা। কই, আমরা তো কখনো তোমাদের খ্যাত বলি নাই, কখনো তোমাদের অপমান করি নাই, তাহলে তোমরা কেন কোথায় কোথায় গ্রামের ছেলে মেয়েদের খ্যাত বলো? হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ, আসলে আমাদেরই ভুল তোমাদেরকে খ্যাত বলার জন্য। যাই হোক, আমাদের মনে রাখতে হবে আমরা বাংলাদেশি। আমরা গ্রামেই থাকি বা শহরেই থাকি, আমরা যেখানেই থাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই আমি সবাইকে বলবো, আমরা গ্রামে থাকি বা শহরে থাকি, কেউ কাউকে নিয়ে টোল করব না। আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে এই সোনার বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।